একদিন পেরিয়ে গেলেও এখনো স্কুল চত্বরেই পড়ে রয়েছে কাটা গাছের গুড়ি সহ ডালপালা। শুক্রবার দুপুরে সেগুলিকে বাজেয়াপ্ত করল বন দপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার হরিহরপাড়ার গোবরকাড়া হাই মাদ্রাসা চত্বরে কিছু গাছ কাটার অভিযোগ ওঠে। এই নিয়েই সরব হন গ্রামবাসীরা। ঠিক কি অভিযোগ গ্রামবাসীদের? আমরা এখানে আসার পর দেখছি গোবরকাড়া হাই মাদ্রাসার গাছ কাটিয়ে ফেলছে। আমরা ভিতরে যাওয়ার আগে সব গেট ফেট মারা ছিল, গেট মেরে আবার স্কুল ছুটি অবস্থায় গাছ কাটছে। প্রথমত হেড স্যারকে ফোন করলাম, হেড স্যার অন্য স্যারদের প্রতি দায় চাপানোর চেষ্টা করছে যে আমরা আলোচনা করে কাটা হচ্ছে গাছ, কিন্তু আমরা ডাইরেক্ট বিডিও ম্যামকে ফোন করলাম, বিডিও ম্যাম বলছে আমরা জানি না। তার শর্তে আমরা বিডিও ম্যামকে বললো একটা অ্যাপ্লিকেশন থানায় আমাদেরকে আর এসআই ম্যামকে দেন। আমরা এসআই ম্যামকে আর বিডিও ম্যামকে দিয়েছি এবং থানায় জমা দিয়েছে। দাবি হচ্ছে যে আইনত প্রশ্রয় চাই। আমরা গ্রামবাসী হয়ে অনেকগুলো গাছ কেটেছে, একাধিক গাছ কেটেছে, আরো আমরা যদি না যেতাম অনেক গাছ কাটা হয়ে যেত। আমরা অন্য মাস্টারের সাথে যোগাযোগ করেছি, অন্য মাস্টাররা বলছে আমরা জানি না। আবার আমাদের গ্রামের এক মাস্টার মশাইকে বলেছে যে সকালবেলা গেটটা খুলে দেওয়ার কথা, কিন্তু গাছ কত টাকায় বিক্রি হয়েছে, কি বিক্রি হয়েছে এসব কিছু জানে না। হেডমাস্টার পুরো নিজের দায়টা খালাস করতে চাইছে। আমরা চাচ্ছি যে বেআইনি ভাবে গাছ কাটা হয়েছে, এটা অন্যায়। সেটা আইনের মাধ্যমেই যেটা হয় এটা অন্যায়কে বিচার করে সেটা করাই ভালো। স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশেই গাছ কাটা হচ্ছিল বলে দাবি ব্যবসায়ীর। তার দাবি 13টি গাছ 45,000 টাকার বিনিময়ে কিনেছিলেন তিনি। বিক্রি করেছে, তাই মাস্টাররা, কোন মাস্টার? সব মাস্টার মিলে আলোচনা হয়েছে, তাই বলেছে আমাদেরকে দিয়ে বেঁচেছে। কি কতগুলো গাছ কাটছে? 13 খান গাছ লম্বু। কি দামে হয়েছে? 45,000। ওরা জানে, ওরা মাস্টাররা বিক্রি করেছে, ওরা জানে কি করে করছে। দাদা আমরা থেকে বেঁচেছে, খদ্দের দেখাইছে, বেঁচেছে, আমরা নিয়েছি। তারপরে বাধা দিয়েছে, বন্ধ আছে। কেন বাধা দিল? সরকারি গাছ কাটবা করে, তাই বলে বন্ধ হয়ে মাস্টারকে ফোন করেছিল আরিফ মাস্টার বললে আমরাই সব আলোচনা করে কাটছি, তাই বলেছি, তাই বলে আর কিছু না, বন্ধ আছে। হ্যাঁ, যদিও স্কুলের প্রধান শিক্ষকের দাবি বেশ কিছু বড় গাছ আছে, সেগুলি ভেঙে পড়ে বিপদ ঘটতে পারে। স্টাফ রুমের সকলের সাথে আলোচনা করেই গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেহেতু মরকা গাছ, সেই মরকা গাছে ছেলে মেয়েরা আমার প্রায় 1200-1300 ছেলে মেয়ে পড়ে, সেখানে চলাফেরা করতে কোনো সময় ভেঙে পড়ে গিয়ে কত বিপদ ঘটতে পারে। আমি এই ব্যাপারে আমার শিক্ষক, যারা সহ শিক্ষক, সমস্ত মাস্টারমশাইদের স্টাফ রুমে আলোচনা করি। আমি মনে করছি এই যে ফাঁকা জায়গাটা আছে, সেই জায়গায় একটু ভালো করে রিনোভেশন করা, অর্থাৎ বিউটিফিকেশন করা বলতে, সেই কোর কমিটি উইথ আমার আদার স্টাফ কি আমি আলোচনা করেছিলাম, যেখান থেকে ম্যাডাম আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ওখান থেকে কোর কমিটির সদস্যদের মাধ্যমে এবং সহশিক্ষকের মাধ্যমে জেনেছিলেন এই কাজটা এর মারফতে করতে যাচ্ছে। যেটা গ্রামের কিছু লোক এসে এইরকম ফটো টটো করে ইয়ে করছে। এখন বর্তমানে আজকের যে আমি রিপোর্ট, সেটা দেখছি যে বন দপ্তরে গেছে, সেই বন দপ্তরের আধিকারিক ওরা এখানে এসেছেন এবং সেই কাঠগুলো সিজ করছে। ছোট মূল্য মিলে গাছগুলো ওদের 13টা কটা আছে, 13টা ছিল, 13টা। সে সব মাস্টারমশাই যখন বললেন অন্যান্য গাছ যেগুলো আছে সেই গাছগুলো তাহলে একটা লম্বু গাছগুলোই যাতে সবগুলো বিক্রি করে দিয়ে, তাই এবং সেই হিসাবে আমি লম্বু গাছগুলোর একটা দর করি। সেই দর করে মোটামুটি 45,000 টাকা মতন দাম, এবং 2-3 জনের কাছে ভেরিফিকেশন করে আমি লাস্ট 45,000 টাকা মতন বলেছিলাম। এইটাই হয়েছিল। এবং সেই অনুপাতে যেহেতু ছুটি চলছে, এই 2 দিনের মধ্যে কেটে নিলে পরে আমার রবিবার সোমবার স্কুল খুলবে, যার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তার জন্য এই দিনে গাছ লাগিয়েছিলাম এবং 2 তারিখে খুললে 2 তারিখে আমার যে ব্লক টালে লাগানোর কথা তাদের লোক আসবে, মেজারমেন্ট করবে, সেইভাবে আবার পরবর্তী কাজগুলো শুরু হবে। এটা আমার এতে ছিল। এদিন দুপুরে স্কুলে আসেন বন দপ্তরের আধিকারিকরা। কাটা গাছের মাপঝোঁক করেন তারা এবং সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়। এখান থেকেই গতকালকে একাধিক গাছ কাটার অভিযোগ, নিয়ম না মেনেই গাছ কাটার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের পক্ষ থেকে, এবং তারপরে বন দপ্তরের আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়, ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে আজকে ব্লক প্রশাসন এবং বন দপ্তরের আধিকারিকরা তারা এসেছেন এবং সরজমিনে পুরোটা খতিয়ে দেখছেন। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলাম, ইমাজিন কমিউনিটি মিডিয়া।